ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 23শে জুলাই 2026 এবং বাংলার 6ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও ধন্যবাদ জানাবেন মা লক্ষ্মীকে, এতে গৃহে অর্থের অভাব দূর হবে। তো বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 37 মিনিট ও 2 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 17 মিনিট ও 42 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 2টো বেজে 22 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 12টা বেজে 49 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 10টা বেজে 10 মিনিট ও 36 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 5 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 38 মিনিট ও 51 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 33 মিনিট ও 34 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। কারণ এই সময় ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবেই। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 1 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 43 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন চিন্তা, সঠিক পরিকল্পনা এবং ধৈর্যের এক বিশেষ দিন। কুম্ভ রাশির অধিপতি শনি আজ আপনাকে বাস্তববাদী সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেবে। একই সঙ্গে বৃহস্পতির শুভ প্রভাব আপনার জ্ঞান, সৌভাগ্য এবং ইতিবাচক চিন্তাকে আরও সমৃদ্ধ করবে। চন্দ্রের অবস্থান দিনের কিছু সময় আবেগপ্রবণ করে তুললেও বুধের প্রভাবে আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। ফলে আজ এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বা সিদ্ধান্ত হতে পারে যা আগামী দিনের জন্য লাভজনক প্রমাণিত হবে। তবে গ্রহ নক্ষত্রের ইঙ্গিত বলছে আজ তাড়াহুড়ো না করে প্রতিটি পদক্ষেপ ভেবে নেওয়াই হবে আপনার সবচেয়ে বড় সাফল্যের চাবিকাঠি। সকালের শুরুটা কিছুটা ব্যস্ততার মধ্যে কাটতে পারে। ঘুম থেকে ওঠার পরই মনে হতে পারে একসঙ্গে অনেক কাজ সম্পন্ন করতে হবে। পরিবারের কোনো প্রয়োজন, অফিসের দায়িত্ব অথবা ব্যক্তিগত কোনো অসমাপ্ত কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারেন। তবে চিন্তার কারণ নেই। আপনি যদি সময়কে সঠিকভাবে ভাগ করে কাজ করেন তাহলে দিনের শেষের বেশিরভাগ কাজই সফলভাবে সম্পন্ন করতে পারবেন। আজ নিজের পরিকল্পনার উপর আস্থা রাখবেন, অন্যের কথায় বিভ্রান্ত হবেন না। কর্মক্ষেত্রে আজ আপনার মেধা এবং সৃজনশীলতা বিশেষভাবে প্রশংসিত হতে পারে। যারা চাকরিজীবী তাদের জন্য নতুন দায়িত্ব বা নতুন প্রকল্পের সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে যে কাজটি নিয়ে আপনি পরিশ্রম করতে চলেছেন
আজ সেই কাজের অগ্রগতি দেখতে পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার নিষ্ঠা এবং কর্মদক্ষতাকে গুরুত্ব দিতে পারেন, তবে সহকর্মীদের সঙ্গে অহেতুক তর্কে না জড়িয়ে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখবেন। আপনার শান্ত স্বভাবই আজ আপনাকে সবার কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা নতুন চাকরির জন্য আবেদন করেছেন, তাদের জন্য ইতিবাচক সময় শুরু হতে পারে। সাক্ষাৎকার, লিখিত পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ খবর আসার সম্ভাবনা রয়েছে। যদিও সব ফল একদিনে মিলবে না, তবুও আজকের প্রচেষ্টা ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করবে। বন্ধুগণ, ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়। পুরনো গ্রাহকদের কাছে লাভ হতে পারে এবং নতুন ব্যবসায়িক যোগাযোগ ভবিষ্যতে বড় সুযোগ এনে দিতে পারে। যারা অনলাইন ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা বা পরামর্শমূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। তবে বড় বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতি এবং সমস্ত নথিপত্র ভালোভাবে যাচাই করবেন। কারো মিষ্টি কথায় প্রভাবিত হয়ে অর্থ বিনিয়োগ করা ঠিক হবে না। আজ ধৈর্য এবং বিচক্ষণতাই আপনার প্রকৃত মূলধন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। আয়ের উৎসে স্থিতিশীলতা বজায় থাকবে, তবে কিছু অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। বাড়ির প্রয়োজনীয় জিনিস, চিকিৎসা, শিক্ষা বা যানবাহন সংক্রান্ত খরচ বাড়তে পারে, তবে এই ব্যয় ভবিষ্যতের জন্য উপকারী হবে। যারা দীর্ঘদিন ধরে কোনো পাওনা অর্থের অপেক্ষায় ছিলেন, তারা আজ তার কিছুটা ফিরে পেতে পারেন। নতুন করে ঋণ নেওয়ার পরিবর্তে পুরনো দায়িত্ব কমানোর দিকে মনোযোগ দেওয়া ভালো। পারিবারিক জীবনে আজ শান্তি এবং সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। অনেক দিন ধরে চলা কোনো ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে, বিশেষ করে ভাই, বোন বা আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ আজ আপনার জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে। তাদের অভিজ্ঞতা ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। দাম্পত্য জীবনে পারস্পরিক বিশ্বাস এবং সম্মান আজ সম্পর্ককে আরো দৃঢ় করবে। জীবন সঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে, যা ভবিষ্যতের পরিকল্পনার ইতিবাচক ভূমিকা রাখবে। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি আনন্দদায়ক। প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন পাবেন, তবে ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্টভাবে নিজের অনুভূতি প্রকাশ করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে এবং পড়াশোনায় মনোযোগ ভালো থাকবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা আজ বিশেষ অগ্রগতি করতে পারবেন। শিক্ষকদের পরামর্শ এবং নিয়মিত অনুশীলন ভবিষ্যতে বড় সাফল্যের পথ তৈরি করবে। মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রয়োজনীয় সময় নষ্ট না করাই শ্রেয়। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপে শরীরে ক্লান্তি, কোমর বা হাঁটুর ব্যথা, মাথা ব্যথা অথবা ঘুমের অনিয়ম দেখা দিতে পারে। নিয়মিত জল পান করুন এবং সময় মতো পুষ্টিকর খাবার গ্রহণ করুন। যারা দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে কাজ করেন, তারা মাঝে মধ্যে বিশ্রাম নিন। হালকা ব্যায়াম, প্রাতঃভ্রমণ এবং ধ্যান মানসিক চাপ কমাতে সাহায্য করবে। আজ আপনার চিন্তাভাবনা অন্যদের থেকে আলাদা হবে। নতুন কোনো পরিকল্পনা বা সৃজনশীল ধারণা ভবিষ্যতে বড় সাফল্যের কারণ হতে পারে। তাই নিজের আইডিয়াকে অবহেলা করবেন না এবং সব পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করাই ভালো। সময়ের আগে পরিকল্পনা জানিয়ে দিলে কেউ তার সুযোগ নিতে পারে। গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান বলছে আজ আপনি দীর্ঘদিনের কোনো সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজে পেতে পারেন। জমি, বাড়ি, যানবাহন বা আইনি বিষয়ে আলোচনা এগোতে পারে, তবে কোনো কাগজপত্রে স্বাক্ষর করবার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করবেন। আইনগত বিষয়ে অসতর্কতা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। যারা বিদেশে পড়াশোনা, চাকরি বা ব্যবসার পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। কোনো নতুন যোগাযোগ, ইমেল বা সাক্ষাৎকারের খবর আসতে পারে। যদিও কিছুটা বিলম্ব থাকবে, তবুও ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা প্রবল। সামাজিক জীবনে আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। কোনো গুরুত্বপূর্ণ সভা, সামাজিক অনুষ্ঠান বা ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করতে পারেন। সেখানে এমন কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে, যিনি ভবিষ্যতে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সুযোগের দরজা খুলে দেবেন। তাই নতুন পরিচিতদের সঙ্গে ভদ্রতা এবং আন্তরিকতা বজায় রাখবেন। আধ্যাত্মিকভাবে আজকের দিনটি ইতিবাচক। সকাল বা সন্ধ্যায় শনিদেবের আরাধনা, ভগবান শিবের নাম জপ অথবা কিছুক্ষণ ধ্যান করলে মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
আজ নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা আপনাকে আরও পরিণত করে তুলবে। আজকের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, সব কাজের ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। অনেক সময় ধৈর্যই সবচেয়ে বড় বিনিয়োগ। আপনি যদি সততা, নিষ্ঠা এবং পরিশ্রমের সঙ্গে নিজের পথ ধরে এগিয়ে যান, তাহলে ভবিষ্যতে এমন সাফল্য পাবেন যা আজ কল্পনাও করছেন না। বিকেলের পরে কোনো সুখবর আপনার মন ভালো করে দিতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা, ব্যবসায় নতুন অর্ডার, পড়াশোনায় সাফল্য অথবা পরিবারের কোনো আনন্দের সংবাদ আপনার আত্মবিশ্বাস বাড়াবে। সন্ধ্যায় পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ অনেকটা কমে যাবে। রাতের দিকে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে গভীরভাবে ভাবতে পারেন। অর্থ সঞ্চয়, নতুন দক্ষতা অর্জন, ব্যবসা সম্প্রসারণ অথবা নতুন কাজ শুরু করার বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে পারলে আগামী দিনে আর্থিক নিরাপত্তা আরও মজবুত হবে। তো সব মিলিয়ে বলবো, আজকের দিনটি কুম্ভ রাশির জন্য পরিকল্পনা, ধৈর্য এবং দূরদর্শিতার দিন। গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে, আপনি যদি আজ আবেগের পরিবর্তে যুক্তিকে গুরুত্ব দেন এবং প্রতিটি সিদ্ধান্ত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে নেন, তাহলে আগামী দিনে তার সুফল নিশ্চিতভাবে পাবেন। নিজের উপর বিশ্বাস রাখুন, নতুন সুযোগকে স্বাগত জানান, সম্পর্কের মূল্য দিন এবং কঠোর পরিশ্রম চালিয়ে যান। আজকের ছোট ছোট সঠিক সিদ্ধান্তই আগামী দিনে বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল আকাশী বেগুনি, শুভ সংখ্যা 8, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন নীলা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।